ভয়ের স্মৃতি বাড়িয়ে চলেছে আধার, এদিকে তাকে ঘিরেও রাজনৈতিক চর্চা। রাজ্য সড়কের রোজকার দুর্ঘটনা, দীর্ঘদিন ধরেই ভোগান্তি, রীতিমতো প্রাণ হাতে নিয়েই কাটছে দিন। তবু চলাচল থামে না, এমনকি রাতের অন্ধকারে নেই একটা আলোর ব্যবস্থাও। গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক হওয়ার পরেও কেন এমন দশা, তাকে ঘিরেও রাজনৈতিক চর্চা। শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে শান্তিপুর যাওয়ার প্রধান রাজ্য সড়কের বেহাল দশা। এবার লিখিতভাবে রাস্তা সম্প্রসারণের দাবি জানালেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। রাস্তা সম্প্রসারণ এবং লাইট বন্ধ প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপির। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে শান্তিপুর যাওয়ার এই রাজ্য সড়ক দিয়ে সারাদিন প্রচুর যানবাহন যাতায়াত। দিনে 3টি রুটে বাস পরিষেবার সঙ্গে অটো টোটো পরিষেবা, অথচ সেই রাস্তায় নেই একটিও আলো। দোষ কার, সেই নিয়ে আর চুপ থাকতে নারাজ সাধারণ মানুষ। অকথ্যা তাই এবার পদক্ষেপ। এদিকে রাস্তা জুড়ে খানাখন্দ, যার জেরে রাজ্য সড়কে বাড়ছে দুর্ঘটনা, বিশেষত রাত হলেই আতঙ্ক। সম্প্রতি দুর্ঘটনার কারণে প্রাণহানির ঘটনাও সামনে আসছে দ্বিগুণ হারে। এবার সেই কারণেই রাস্তা সম্প্রসারণের কথা লিখিত আকারে জানালেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো। এখন গোটা গ্রামবাসী তাকিয়ে ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে আগামী দিনে রাজ্য সরকার। আমাদের শান্তিপুরেতে নৃসিংহপুর কালনাঘাট আসার জন্য যে রাস্তা, সেই সত্যি খুবই দুরবস্থা। মাঝে মাঝে দামোদর নদীর মতন গিরিখাত, ওইখানে প্রচুর বাইক অ্যাক্সিডেন্ট এবং কি ভটভটি চালিত। আমাদের এটা রাস্তাটা পুরো একটা কিসের কালনাঘাট, মানে ধান চালের একটা বিশাল একটা মার্কেট, প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে। তারপরে তার সঙ্গে রয়েছে কালনাঘাট, যেটা নাকি আমাদের নদিয়া জেলা, মানে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে জনবহুল এলাকায় একটা ঘাট, যেই ঘাটে নাকি বছরে 1 কোটি টাকা ডাক ওঠে। এবার বুঝে নেন কীরকম তার লোকজন যাতায়াত করে। সেই ঘাটের এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত, মানুষের আনাগোনা। সেই রাস্তা নিয়ে কোনো পদক্ষেপ এর আগে কোথা নিয়েছে কি না নিয়েছে আমার জানা নেই, তবে অবশ্যই নিয়ে পদক্ষেপ নেওয়া দরকার। এবং সরকারের যেই সমস্ত প্রতিনিধিরা রয়েছে আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার ইত্তা কুণ্ডু, তিনি কি এটা জেলা পরিষদে জানাতে পারেন? যেহেতু পঞ্চায়েতে তো এখতিয়ার নেই আমাদের ওই রাস্তা রিপেয়ারিং করা, সেক্ষেত্রে আমরা পিডব্লিউডি অফিসে, যে পিডব্লিউ রোডের যে ডিপার্টমেন্ট আমাদের রয়েছে রানাঘাটে, সেই রানাঘাটে আমরা ইমিডিয়েট চিঠি করেছি, যাতে আমাদের নৃসিংহপুরের কালনাঘাট থেকে শান্তিপুরের মতিগঞ্জ এবং শান্তিপুরের কিছু অংশ রয়েছে বেহাল দশা রয়েছে, সেটা অবশ্যই আমাদের চাইব যে রিপেয়ারিংয়ের মাধ্যমে যাতে রাস্তাটা মানে সরাসরি লোক যাতায়াত করতে পারে এবং অ্যাক্সিডেন্ট যাতে না হতে পারে। এবং বিগত দিনেও আমরা দেখেছি যে ওই রাস্তার বেহাল দশার জন্য কিন্তু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু লোকজন মারা গেছে। সেক্ষেত্রে আমি পিডব্লিউডি অফিসে চিঠি করছি যাতে রাস্তাটা রিপেয়ারিং করে, যাতে মানুষের কোনো ঘটনার সম্মুখীন না হয় এবং মানুষ যাতে চলাচল করতে পারে, গাড়ি ঘোড়াও চলাচল করতে পারে, সেফটি থাকে এবং আমরাও তাতে সেফটি থাকি।